শ্রুতিনাটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সবকটি পর্ব শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। শুরু করছি পার্থর সঙ্গে নতুন করে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্ব 25। ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিবনাথ ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের বলছেন, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন গা? আমি কেশবকেও এই কথা বলেছিলুম। একদিন তারা ওখানে ওই কালীবাড়িতে গেছিল। আমি বললুম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটে চাঁদিতে সভা হলো, আর কেশব বলতে লাগলে। বেশ বললে, আমার ভাব হয়ে গেছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এইরম করে বলো কেন গা? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করেছ, তুমি আকাশ করেছ, তুমি তারা করেছ, তুমি সমুদ্র করেছ, এইসব কেন বলো গা? যারা নিজের ঐশ্বর্য ভালোবাসে তারাই ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতেও ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে নে। আমি সেজবাবুকে বললুম, এ তোমার কি বুদ্ধি গা? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? গয়না তোমার কাছে ভারী একটা জিনিস হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে কতগুলো মাটির ডেলা বই কিছু নয়। ছি, অমন হীন বুদ্ধির মতো কথা বলতে নেই গা। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোক চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধন জন দাস দাসী, এ খবরের কাজ কি গা? নরেনকে দেখলে আমার ভালো লাগে, আমি সব ভুলে যাই। তার কটা বাড়ি, কোথায় বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা কোনোদিন ভুলেও জিজ্ঞেস করিনি গো। ঈশ্বরের মাধুর্যেই ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? কথা শেষ করেই ঠাকুর গান ধরলেন। গানের কথাগুলো হলো, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কঞ্জন, কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ। গান শেষ করে ঠাকুর আবার বলতে লাগলেন, তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয়। তার লীলা কি তা দেখি। বুঝলে, ওই রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলে। লক্ষ্মণ রামকে বললেন, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, আর এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে সাহস দিয়ে সামনে ডেকে জিজ্ঞাসা করতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলুম, তাই আরো বাঁচবার স্বাদ আছে। তোমার আরো কত লীলা দেখবো, হ্যাঁ? ভাবো দিকি, হ্যাঁ?